দম জিকির করি সবাই এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাসক কেহ নাই। আল্লাহ 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 হরদম জিকির করি সবাই ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা লা ইলাহা এই পৃথিবী ওই আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া সবার মাঝে নদীর মতো বহমান নিখিল জগৎ তোমার নামের জিকির করে রাত্র দিন তোমার নামে পাহাড়ে বেয়ে ঝরে না ছোটে হয় বিলীন তোমার নামে পাখিরা গান গেয়ে যায় লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা দয়ালে নবী তুমি বিনে মোদের আপন কেহ নাই দয়া করে চরণ তলে দিও মোদের গোঠায় কঠিন দিনে নবী তুমি বিনে আর কোন কান্দারি নাই কঠিন দিনে তোমারি শাফাআত চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি উপস্থিত আজকের ঐতিহ্যবাহী কোড্ডা উত্তরপাড়া হুসাইনিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিকী পবিত্র মেহফিলে ঈদে মিলাদুন নবী সকলে বলি মারহাবা। এই মাসটা চলতেছে মেরাজের মাস। কিসের মাস? আমি আলোচনার ভূমিকার দিকে যাচ্ছি না, মূল আলোচনায় চলে আসছি।
এটা হলো মেরাজের মাস। কিসের মাস? আরেকটা হলো মিলাদের মাস। কিসের মাস? মিলাদের মাস। এই দুইটা মাস হলো ইমানদারদের পরিচয়ের মাস। বলে সুবহানাল্লাহ। মেরাজ এবং মিলাদ এই দুইটা জিনিস হলো আমাদের আকীদা। আমাদের আকীদা। কেউ যদি মেরাজ অস্বীকার করে তার ঈমান থাকবে না। কেউ যদি নবীর মিলাদকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। আজকের এই মাহফিলটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে। 1 বছর নয়, 2 বছর নয়, টানা 19 বছর যাবত মাহফিলটি হয়ে আসছে। বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, বাবা দিনাম, একটা হলো মেরাজ, আরেকটা হলো মিলাদ। আমার নবী যখন দুনিয়াতে শুভাগমন করে, ওই নবীর শুভাগমনে হলো মিলাদ। নবীর শুভাগমনে কি? মিলাদ। মিলাদ। আবার নবী যখন দুনিয়া থেকে আসমানে ভ্রমণ করে, নবীর আকাশের ভ্রমণের নাম হলো মেরাজ। বলে সুবহানাল্লাহ। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় নবী মদিনাতে শুয়েছেন। জিজ্ঞাসা করে বলুন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ মেরাজ দিলেন। কেন মেরাজ দিলেন? আবার নবীর মিলাদ আল্লাহ দিলেন। এর কারণ হলো একটা, আল্লাহ বলে দুনিয়াতে রাখলাম, তোমাদের মধ্যে রাখলাম রাসূলকে, তোমাদের মধ্য থেকে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। আমি আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গেলাম। এর কারণ হলো তোমরা যাতে নবীকে নিজের মতো মনে না করতে পারো। সুবহানাল্লাহ। নবীকে নিজের মতো মনে না করতে পারো, এই জন্য হলো মেরাজ। এই জন্য কি? আচ্ছা, আমরা কি কেউ উপরে যেতে পারবো? সম্ভব? আমরা তো সকলেই চাঁদের দেশে যাচ্ছি, কিন্তু সূর্যের দেশে কেউ যেতে চায় না, আর পারবেও না। তারা পারবেও না। তার মানে বোঝা গেল নবীকে নিজের মতো মনে না করার জন্য হলো মেরাজ। আর নবী যে উপরে গিয়েছে, এর আগে এমন একজন নবী এসেছিল যার মুজিজা দেখে অনেকেই ওই নবীকে আল্লাহর পুত্র বলেছিল। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ। নবীকে আল্লাহর পুত্র বলেছিল। আল্লাহ বলে তোমরা যাতে এই ভুলটা আর সেকেন্ড টাইম না করো, এই জন্য নবীর মিলাদ দিয়েছি, যাতে করে তোমরা নবীকে খোদা মনে না করো। বলি সুবহানাল্লাহ। খোদার কোনো মিলাদ আছে? আল্লাহ বলে লাম ইয়ালিদ আল্লাহ ওয়া লাম ইউলাদ। আল্লাহ জন্ম দেন নাই, জন্মগ্রহণ করেন নাই। মিলাদ নাই একমাত্র আল্লাহর। আর জিনার মিলাদ হয়েছে। আল্লাহ বলছে দুনিয়াবাসী, নবী আল্লাহ নয়, আবার নবী তোমাদের মতো নয়, এই জন্য মিলাদ আর মেরাজ। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, ভূমিকার দিকে যাচ্ছি না। মাহফিল কমিটি নির্ধারিত একটা আলোচনার বিষয় দিয়েছে। সব বক্তাদেরকে এক বিষয়, সব বক্তাদেরকে কি এক বিষয় দিয়েছে। বিষয়টা হলো হেদায়েত। বিষয়টা হলো কি? হেদায়েত। হুজুর আলোচনা অনেক হয়, নবীর প্রশংসা উলিয়ে কেরামের সম্মান হয়, কিন্তু হেদায়েত হচ্ছে না। হেদায়েত হবে যেই ওয়াজে, ওই ওয়াজ করার জন্য কমিটি বলেছে। আমরা এখানে এসেছি হেদায়েত হওয়ার জন্য, ঠিক না? মাহফিল কিসের জন্য? হেদায়েতের জন্য। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা, ওই সূরাতুত তাহা এর 142 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলে, ওয়া মান আ'রাদা আন যিকরি, বান্দারে হেদায়েত কোথায় পাবি? আমি আল্লাহকে ভুলে গিয়ে হেদায়েত পাওয়া যাবে?
আল্লাহকে ভুলে গেলে হেদায়েত পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক বলে ওয়ামান আ'রাদা আন যিকরি, কেউ যদি আমি আল্লাহর জিকিরকে ভুলে যায়, আমি আল্লাহর স্মরণকে কেউ যদি ভুলে যায়, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার জীবনটাকে সংকুচিত করে দেব। জীবনের মধ্যে একের পর এক বিপদ দিব, বালা মুসিবত দিব। সে যদিও বা মনে মনে ভাববে যে আমি দুনিয়া নিয়ে আছি, শান্তিতে আছি, আল্লাহ বলে না না না, তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও তাহলে তোমাদের জীবনকে আমি এমন ভাবে সংকুচিত করে দিব। শুধু তাই নয়, তোমরা যখন মারা যাবে, মরতে একদিন হবে কি হবে না? হবে না। এখানে কি আমরা কি কেউ আছি যে আজীবন বাঁচবো? সকলের একদিন মরতে হবে। আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ বলে তোমরা মারা যাওয়ার পরে যখন তোমাদেরকে আবার ওঠানো হবে, আমার আল্লাহ পাক বলে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ বানাইয়া উঠাবো। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর স্মরণ ভুলে গেলে কি হবে? অন্ধ হয়ে আসরের ময়দানে পড়তে হবে। এর পরের আয়াতে আবার আল্লাহ পাক বলে তাদেরকে যে আমি অন্ধ বানাইয়া উঠাবো, তারা আবার বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ গো, দুনিয়াতে তো আমরা এই চক্ষু দ্বারা অনেক কিছু দেখেছি। আল্লাহ, এই চোখের দৃষ্টি শক্তি ছিল। রব্বে করিম, আজকে আমাদেরকে আপনি লিমা হাশারতানি আ'মা, আমাদেরকে কেন আপনি অন্ধ বানাইয়া উঠালেন? আমার আল্লাহ জবাব দিচ্ছে, এই চোখের নিয়ামত তোদেরকে দিয়েছিলাম, ওই চোখ দিয়ে কোরআনের পৃষ্ঠা দেখোস নাই। নাউজুবিল্লাহ বলতেন। ওই চোখের হক ছিল কোরআনের পৃষ্ঠার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু ইবাদত আছে হেদায়েত, আপনি একটা আমল যদি নিতে পারেন এটাই হেদায়েত। একটি মাহফিল থেকে যদি একটা শিক্ষা গ্রহণ করতে পারেন, এটার নাম কি? হেদায়েত। আপনি আমল করবেন, হেদায়েত দিবে কে? আল্লাহ। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে যখন যেভাবে ইচ্ছা হেদায়েত দিতে পারে কি পারে না। আমার বন্ধুরা, বাবাজিরা, কয়েকটি ইবাদত আছে যে ইবাদতগুলো বিনা পরিশ্রমে অধিক সওয়াব। বিনা পরিশ্রমে এগুলো আমরা বাঙালিরা খুঁজি বেশি। বাঙালিরা এই এরিয়াদের চতুর্পাশে ঘুরে যাওয়ার চাইতে কোনাকুনি দূর দেওয়া আমরা সুবিধা মনে করি না, যে কোনাকুনি গেলে তাড়াতাড়ি যাইতে পারবো, মানে যেদিকে সুবিধা হবে, সহজ হবে, বাঙালিরা ওইটাই খুঁজে বেশি। আমার আল্লাহর নবী রহমতের নবী বলেন কিছু কিছু ইবাদত আছে বিনা পরিশ্রমে অধিক সওয়াব। তার মধ্যে একটা হলো নজরু ইলাল কুরআন, কোরআন খুলে তাকিয়ে থাকো, এটাই তোমাদের জন্য ইবাদত। বলি সুবহানাল্লাহ। আরেকটি বিনা পরিশ্রমিক ইবাদত হলো বিনা পরিশ্রমে অধিক সওয়াব, ওই ইবাদত হলো ওকুফু আলাল মসজিদ, মসজিদের মধ্যে বসে থাকা, এটাও ইবাদত। এটাও কি ইবাদত? শুক্রবার জুম্মার নামাজের ইমাম সাহেব খুতবায় দাঁড়াবে, তখন আমরা এসে মসজিদে শামিল হই, এটা ইবাদত। তার মানে কি, যতক্ষণ সময় আপনি চাইবেন মসজিদে অবস্থান করবেন। বাবা, হেদায়েতের আলোচনা হচ্ছে। কিসের আলোচনা? যারা এখনো মসজিদে শুক্রবার শুধু ইমাম সাহেব খুতবায় দাঁড়ানোর সময় যান, তাদের জন্য হেদায়েত হলো আপনারা আযানের আগে মসজিদে যাবেন। আযানের আগে মসজিদে যাবেন। ওই মসজিদে বসে থাকা, আমার নবী বলে কেউ যদি গিয়ে শুধু মসজিদে বসে থাকে, ফাহুয়া ফিস সালাত, সে নামাজ না পড়লেও নামাজের সওয়াব পাবে। বলে সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন না, শুধু মসজিদে বসে আছেন, কিন্তু নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াবটা আমার আল্লাহ আপনার আমলনামায় দান করবে। সকলে বলে আমিন। আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ বলবে যে চোখ দ্বারা কোরআনের দিকে তাকানোর কথা ছিল, ওই চোখের হক তোমরা আদায় করো নাই। ওই চোখ দিয়ে ফাহিশা, অশ্লীলতার দিকে, বেহায়াপনার দিকে তোমাদের নজর ছিল। এই চোখ দ্বারা আমার রাসূলের নূরানী চেহারা মোবারক দেখার কথা ছিল, কিন্তু এই চোখ দ্বারা নবীর জিয়ারত তোমাদের নসিব হয় নাই। সুবহানাল্লাহ বলতেন না?
নবীর জিয়ারত নসিব হয় নাই। এখন তোমাদের ওই চোখের মূল্যটা কি, যে চোখ দ্বারা নবীকে দেখতে পারো না? শুনো ইমানদার কাকে বলে? আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইমানদার হলো তারা যাদের জানের চাইতে অধিক কাছে আমার নবী থাকে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আশিকগণ বলে, তোমরা নবীকে দেখতে পারো না, তোমাদের ওই চক্ষু তোমরা অর্জন করতে পারো নাই, কিন্তু একটা মুহূর্তের জন্য যদি নবী আমার থেকে জুদা হয়, আমার চোখের আড়াল হয়, আমি নিজেকে নিজে কাফের ফতোয়া দেই। সুবহানাল্লাহ বলতেন না? ওই চক্ষু আমাদের দরকার আছে কি নাই? কখন হাসিল হবে? যখন আমাদের অন্তরটা আল্লাহর জিকিরে থাকবে, আল্লাহর জিকিরে থাকবে। আমার আল্লাহ পাক কালামুল্লাহ মাজিদের এটা হলো একটা নেগেটিভ আয়াত সূরা তাহা, এবং পজিটিভ আয়াত হলো 16 নম্বর সূরা সূরাতুন নাহল। মৌমাছির নামে আমার আল্লাহ পাক যে সূরা নাযিল করেছে, ওই সূরার 97 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। তোমাদের মধ্যে কেউ নারী হোক পুরুষ হোক, কেউ যদি নেক আমল করে, শর্ত হলো একটা, শর্ত কয়টা? ওয়া হুয়া মুমিনুন, সে ঈমানদার হতে হবে। কি হতে হবে? নামাজ কারা পড়বে? ঈমানদারেরা কারা পড়বে? আল্লাহ পাক নেক আমলের জন্য ঈমান শর্ত করেছে। ঈমান ছাড়া যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও না কেন, আল্লাহর কসম করে বলি বন্ধু, ঈমান হলো শর্ত। ঈমান ছাড়া তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ঈমানটা কি? ঈমান সম্পর্কে ইমাম বুখারী আমাদেরকে জবাব দিচ্ছে। কিতাবুল ঈমান জিলদের আউয়ালের মধ্যে ইমাম বুখারী প্রথমেই লিখছে কিতাবুল ঈমানের মধ্যে, ঈমানের পরিচয় হলো হুব্বুর রাসূলি মিনাল ঈমান। নবীর ভালোবাসার নামই হলো ঈমান। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। ইমাম বুখারী কি আমাদের চাইতে ছোট আলেম না বড় আলেম? কেমন বড় আলেম! উনি এতগুলো হাদিস লিখলেন, প্রত্যেকটা হাদিস আমার নবী রওজা থেকে বলেছে, ও আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, এই হাদিসটা আমি নবীর সহিহ হাদিস, তুমি লেখো। নবী বলেছে, নবীর জিয়ারত করে করে ইমাম বুখারী হাদিস লিখেছে। বলি সুবহানাল্লাহ। যিনি 6 লক্ষ হাদিসের সনদান মাতানান হাফেজ ছিলেন, ওই ইমাম বুখারী আমাদেরকে ঈমানের পরিচয় দিচ্ছে। নবীর ভালোবাসা হলো ঈমান। নবীর ভালোবাসা কি? আমার নবীর ভালোবাসার নাম হলো ঈমান। এবার আবার আল্লাহ পাক বলছেন, তোমাদের যদি ঈমানটা ঠিক থাকে, এবং নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন, যদি নেক আমল করো, আমার আল্লাহ পাক লামে তাকিদ নুনে তাকিদ ব্যবহার করে বলছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে একটা পবিত্র জীবন উপহার দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি জীবন দিবে? পবিত্র জীবন। আল্লাহ বলে ফালানুহিয়ান্নাহু। আচ্ছা, আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে? আমরা ওয়াদা করলে ভঙ্গ করি কি করি না? কিন্তু আল্লাহ হলো ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ বলেন তিনি কখনো তার ওয়াদা ভঙ্গ করেন? ওয়াদা ভঙ্গ করেন? আওয়াজ করেন না। এবার নবীকেও আল্লাহ এমন ভাবে পাঠিয়েছে, নবীও কখনো তার ওয়াদা খেলাফ করে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কিছু কিছু সিফাত আল্লাহ নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনি বলেন, আল্লামা ইমাম শারানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, আমার নবী যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে যখন নবী গেলেন, আমার নবী সারা ইয়াতাসাররিফু, আমার নবী যখন ভ্রমণ করছে, আমার নবী যখন আল্লাহর নাম সিফতি নাম মাররা আলার রহিমি কানা রহিমান, নবী আল্লাহর রহিম নামের দিকে যাচ্ছে, আল্লাহ বলে আমার নবীর মধ্যে রহিম গুণ আমি ঢুকাই দিলাম। সুবহানাল্লাহ বলতেন। আমার
আমার নবীর নাম কি? রাউফুর রহিম। রাউফুর রহিম, সিরাজুল মুনির। সৃষ্টির মাঝে নাই তোমার নজির, তোমার হাতে সব সপে দিলেন আল্লাহ তাআলা। তুমি প্রিয় হাবিব সাল্লি আলা, তুমি প্রিয় হাবিব সাল্লি আলা। কি নামে ডাকিব অধম তোমায়, কি নামে ডাকিব অধম তোমায়। ডেকেছে তোমায় প্রভু ভালোবাসাই, তুমি প্রিয় হাবিব সাল্লি আলা। আমার বন্ধুরা, বাবাজিরা, বলতেছিলাম আমার নবীকে আল্লাহ তার সিফতি নাম যখন মেরাজের মধ্যে যাচ্ছে, একে একে নবীর মধ্যে আমার আল্লাহ পাক তার সিফত ঢুকিয়ে দিচ্ছে। আমার বন্ধুরা, বাবাজিরা, ওই ইমাম বুখারী আমাদেরকে ইমানের সংজ্ঞা দিলেন, নবীর ভালোবাসা হলো ঈমান। আল্লাহ বলছেন যদি পুরুষ হও কিংবা মহিলা হও, ঈমান ঠিক রেখে যদি নেক আমল করো, আমি তোমাদেরকে এমন একটা হায়াত দিব, যেই হায়াতটা হলো হায়াতে তৈয়বা। হায়াতে, আল্লাহ আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুন। সকল বলে আমিন। আমার বন্ধুরা, বাবাজিরা, ও যুবক বাবারা, যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে, আমার বন্ধুরা, বাবাজিরা, কিতাবুজ যুহুদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, হাদিস নম্বর হলো 6460 নম্বর হাদিস। আমার নবী রহমতের নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী রহমতের নবী আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকবি, আমার নবী রহমতের নবী তার রহমতের হাতটা আমার কাঁধের উপর রাখলেন। সুবহানাল্লাহ বলতেন। ওই কাঁধ কত ভাগ্যবান, যেই কাঁধের উপর আমার নবীর হাত মোবারক রাখে। বলে সুবহানাল্লাহ। মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। বলুন না সকলে, আমরা চাই কি চাই না? মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। এই দুনিয়ার হাজত খানায়, এই দুনিয়ার হাজত খানায় থাকতে নাহি মন চায়, নিদান কালে তোমায় যেন পাই। আমি চরণ ভিখারি, চরণ দুলি মাখব চোখে, সুরমা বলি। আমি চরণ ভিখারি, চরণ দুলি মাখব চোখে, সুরমা বলি। দুই নয়নে চেয়ে চেয়ে, দুই নয়নে চেয়ে চেয়ে, মনের জ্বালা সব জোড়াই, নিদানে কালে তোমায় যেন পাই। মুর্শিদার তো কেহ নাই, নিদানে কালে তোমায় যেন পাই। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমরা আমাদের মুর্শিদের দিদার নিদান কালে চাই কি চাই না? আমার বন্ধুরা, বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী তার রহমতের হাত মোবারক আমার কাঁধের উপর রাখলেন।
বললেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। সহিহুল বুখারী শরীফ। আমার নবী রহমতের নবীর সাহাবী বলেন, আমার নবী আবার কাঁধের উপর হাত মোবারক রেখে বললেন, ও আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার জন্য হয়ে যাও একজন আবিরুস সাবিল, গরীবুন আও আবিরুস সাবিল, একজন প্রবাসী অথবা গরীব। প্রবাসী অথবা গরীব, অন্য ভাষায় হলো মুসাফির, অন্য ভাষায় কি? দুনিয়াটা হলো মুসাফির খানা, দুনিয়াটা কি খানা? কিন্তু আমরা অনেকেই সফরকে আমাদের স্থান বানিয়ে নিয়েছি। আচ্ছা, আপনি যদি কোনো সফরে বের হন, এখান থেকে আখাউড়া অথবা ব্রাহ্মণবাড়িয়া যাবেন, আপনি কি রাস্তার মধ্যে আপনার বাড়িঘর বানিয়ে ফেলবেন? নাকি আপনি রাস্তাটা শুধু কোনোভাবে আসা যাওয়া করবেন? রাস্তার এপার থেকে ওপার যাওয়া, আবিরুস সাবিল বলা হয় রাস্তার এপার থেকে ওপারে যাওয়াটা। মানে আপনি ডানে তাকাবেন, বামে তাকাবেন, দুপাশে ফাঁকা দেখলে হুট করে রাস্তাটা পার হয়ে যাবেন। আমার নবী দুনিয়ার শিক্ষা দিচ্ছে, ও যুবক, আজকে হেদায়েতের আলোচনা শুনে যাও। যদি নবীর এই হাদিসের উপর আমল করতে পারো, আল্লাহর কসম তোমাদেরকে আল্লাহ হেদায়েত দিবে কি দিবে না? আমার বন্ধুরা, বাবাজিরা, নবী বলেন দুনিয়াতে এমন ভাবে থাকবে তুমি মনে করবে রাস্তাটা পার হচ্ছ, তুমি যখন দেখবে কোনো পাশে কোনো গাড়ি নাই, রাস্তাটা পার হয়ে গেলে দুনিয়াটাও এরকম ভাবে কোন রকমের পার হয়ে যাবে। এ পাশে তাকাবে তোমার রিজিকটা হালাল কিনা, এ পাশে তাকাবে কোনো আরাম তোমার মধ্যে আছে কিনা, এ পাশে তাকাবে তোমাকে দুনিয়া গ্রাস করছে কিনা। ও যুবক, তুমি যদি এরকম ভাবে বিচার করে হালাল হারাম তুমি বিবেচনা করে চলতে পারো, তুমি কোন রকম ভাবে হালাল হারাম তুমি বিচার করে কোন রকম ভাবে দুনিয়া থেকে চলে যাও, তাহলেই তুমি সাকসেস হবে। তাহলে তুমি কি হবে? সাকসেস কি বেশি টাকা ইনকাম করা? হ্যাঁ, আমরা তো মনে করি আমার যদি ব্যাংকে এত টাকা থাকে, ঢাকা শহরে এতগুলো বাড়ি থাকে, তাহলে আমি সাকসেস। কিন্তু না, আমার আল্লাহ সাকসেস কাদেরকে বলছেন? আল্লাহর কোরআন সাক্ষী। 3 নম্বর সূরা, সূরা আল ইমরান এর 185 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। যারা দুনিয়ায় থেকে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পেরেছে এবং নিজেকে জান্নাতের উপযুক্ত করেছে আমি আল্লাহর কুদরতি চোখে, তারাই হলো সাকসেসফুল। বলে সুবহানাল্লাহ। নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে পারেন এবং জান্নাতের উপযুক্ত করতে পারেন, তাহলে আপনি কি সাকসেসফুল? কার মতে? আল্লাহর মত সঠিক নাকি বান্দার মত সঠিক? আওয়াজ করে বলুন না। আপনার কি সন্দেহ আছে? আমরা সন্দেহ থাকবে, কারণ কি? কারণ আমরা আল্লাহর ফয়সালা মানতে চাই না। আল্লাহ শুরুতেই বলেছেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহর জিকির থেকে দূরে যাওয়া যাবে না। আল্লাহর জিকির কি শুধু আল্লাহ আল্লাহ জিকির করা? শুধু এটা নয়, আমার আল্লাহর জিকির বলতে ব্যাপক বোঝায়। বান্দা নামাজে যাবে, নামাজটা আল্লাহর জিকির। নামাজটা কার জিকির? আল্লাহর জিকির। বান্দা কোরআন তেলাওয়াত করবে, এটা আল্লাহর জিকির। বান্দা নেক আমল করবে, এটা আল্লাহর জিকির। বান্দা গুনাহ থেকে বাঁচবে, বান্দা যখন বদ্ধ করে থাকবে, তাকে দেখার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, হঠাৎ করে তার অন্তরে আসবে, আমাকে যদি কেউ নাও দেখে, যিনি দেখছেন তিনি কে? একটু আওয়াজ বলুন না। আল্লাহ নাম নিতে ডর আছে, ভয় আছে? আমার সাথে সাথে একটু বলেন, এসো আল্লাহ আল্লাহ আল্লাহ, হরদম জিকির করি সবাই। এসো আল্লাহ আল্লাহ আল্লাহ, হরদম জিকির করি সবাই। ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাসক নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, হরদম জিকির করি সবাই। আল্লাহ 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 আল্লাহ। সৃষ্টি
করতা আল্লাহ মোদের পালন করতা তিনি তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী ওরে ঋণ খেলাফি করে কেন বৃথা জিন্দেগি কাটায় সো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই আল্লাহ 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 চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আরেকটু উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ আরো মহাব্বতে বলি ইয়া ওয়ালি আল্লাহ আমার বন্ধুরা বাবাজিরা আপনি যখন বদ্ধ করে একা থাকবেন কেউ না দেখলেও তিনি দেখছে তিনি কে এই ভয় যখন আপনার অন্তরে কাজ করবে এটাই হলো আসল জিকির এটাই কি আসল জিকির আল্লামা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেননি জুনাইদ বাগদাদী জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিল উনি কিন্তু এই মাসে ওনার উরুস এই রজব মাসে উনি দুনিয়া থেকে ওফাত হয়েছে এই জুনাইদ বাগদাদী ওনার পরিচয় আমরা ওনার হায়াত জিন্দেগি যখন আমরা রিসার্চ করি আমরা দেখতে পাই উনি পূর্বে একজন পালোয়ান ছিল কি ছিল বীর পালোয়ান ছিল আমরা তো এখন পালোয়ানগিরি লাগে না রাইফেল দিয়ে টুস কিশোর গ্যাং কি গ্যাং মানে চিপা চাপার মধ্যে অস্ত্র দিয়ে মানে টুস করে দেই অথবা বোমা ফাটিয়ে দেই কিন্তু আগে শক্তি পরীক্ষা হতো তার কি শক্তি পালোয়ানগিরির মাধ্যমে কিসের মাধ্যমে মহাবীর রুস্তম সৌরভ আমরা চিনি না তাহলে বোঝা গেল আগে শক্তি পরীক্ষা হতো পালোয়ানগিরির মাধ্যমে জুনাইদ বাগদাদী আগের যুগে একজন পালোয়ান ছিল কিন্তু যখন উনি পালোয়ানগিরি করার এক পর্যায়ে দেখলেন ওনার বিরুদ্ধে যিনি পালোয়ানগিরি ওনার অপোজিশন হিসেবে আসলেন ব্যক্তিটা অনেক জীর্ণ শীর্ণ চিকনালির মতো ওনার তেমন কোনো শক্তি নাই সমানে সমানে টক্কর হয় সমানে কি হয় টক্কর হয় জুনাইদ বাগদাদী ভাবলেন কার সাথে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সহসভাপতি সাহেবের আগমন হাফেজ ইয়াসিন আরফাত নেওয়াজি সাহেবের আগমন আমরা সকলে মারহাবা ওই আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যখন উনি অপোজিশন পার্টির সাথে পালোয়ানগিরি করতে যাবে লোকটা তেমন শক্তিশালী ছিল না হঠাৎ করে ওই লোকটা পালোয়ানগিরি শুরু করার আগে কানে কানে এসে বললেন ও পালোয়ান জুনাইদ বাগদাদী শোনো আমি আমার পেটের দায়ে এসেছি এখানে তোমার বিরুদ্ধে লড়ার জন্য তোমার সাথে জিহাদ করার মতো যুদ্ধ করার মতো লড়াই করার মতো আমার তেমন কোনো সামর্থ্য নাই তেমন কোনো পরিচয় নাই তবে জেনে রাখো আমি হলাম একজন আওলাদে রাসূল সুবহানাল্লাহ কি রাসূল নবীর আওলাদে রাসূল আমি আওলাদে রাসূল আমার পরিবার না খেয়ে আছে আমাদের জন্য দান সদকা খাওয়া জায়েজ নয় আমি কারো কাছে হাত উঠাতে পারি না আজ জুনাইদ বাগদাদী আমি আমার পেটের দায়ে এসেছি আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম আজকে যদি তুমি আমাকে জিতিয়ে দাও আসরের ময়দানে আমার নানা জানকে বলে আমি তোমাকে সুপারিশের ব্যবস্থা করে দিব তখন জুনাইদ বাগদাদী আওলাদে রাসূলের তাজিমে উনি কুস্তিগিরি পালোয়ানগিরি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আলে নবীর মহব্বত নবীর আহলে বাইতের মহব্বতে আওলাদে রাসূলের মহব্বতে জগৎ বিখ্যাত একজন ওলি হলেন বলি সুবহানাল্লাহ ওই জুনাইদ বাগদাদী ওনার প্রাথমিক জীবনের কথা বলছি যখন উনি রাস্তার মধ্যে বের হলেন পথিমধ্যে একজন যুবতী রূপসী সুন্দরী অপ্সরা মহিলার সাথে সাক্ষাৎ হলো চোখের নজর পড়ার পরে ওই জুনাইদ বাগদাদী আর নজরটা সরাতে পারছেন না তখন ওই মহিলা কাছে এসে বললেন এর যুবক কি হয়েছে তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই সুবহানাল্লাহ বলতেন আমরা কোন যুবক মহিলার দিকে তাকাইলে কি বলে আইসা যে তুমি কি আল্লাহকে ভয় করো না এ কথা বলে আর কি করে বাপ লয় কি করে বাপ লয় যে আরো তাকানোর জন্য নাউজুবিল্লাহ বলতেন না এ বন্ধুরা বাবা